ভাই একটা কালচিস দেন তো। জি ভাই। পরিবেশের অবস্থা কি হয়ে গেছে, মানুষজন সব ড্রেনে ময়লা ফেলতেছে, নির্দিষ্ট একটা স্থান থেকে এখানে ময়লা ফেলতেছে। না, পরিবেশটা আর আগের মতন নেই। আচ্ছা বন্ধু, একটা থাক, চলে আসছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আরে রাকিব, কেমন আছিস? এই তো আমাদের বাবা, তোর কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। দূরে দাঁড়ায় দেখছিলাম তুই এই পলিথিন গুলো ড্রেনে ফেলে আসছিস, এতে তো পরিবেশ দূষণ হবে। তোর মাটি তো সহজে পচে গেলে মাটির সাথে মিশে যায় না, এতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা পলিথিন ব্যবহার করা না বন্ধ করি। পলিথিন বন্ধ করলে আমরা মাথায় কি মাল নিয়ে আসবো? মাথায় আনবো কি কিসের জন্য? আমাদের পলি বাদ দিয়ে আমরা যদি কাগজের ঠোঙা ব্যবহার করি, কোনো সমস্যা তো হচ্ছে না, ওটা সহজে মাটির সাথে মিশে যায়। পলিথিন তো খুব সস্তা আর খুব সহজে পাওয়া যায়, তাহলে কেন এত কষ্ট করে কাগজ ঠোঙা ব্যবহার করবো? বুঝলাম পলিথিন সস্তা, কিন্তু এই পলিথিন যে কত ক্ষতিগ্রস্ত করতেছে পরিবেশকে তুই জানিস? পলিথিন সহজে মাটিতে মিশে যায় না, পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে, আর এই কারণে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। তুই কথাগুলো ঠিকই বলছিস। আজ থেকে চেষ্টা করব কাগজ ঠোঙা ব্যবহার করতে। পরিবেশ রক্ষায় আমাদের নিজেদের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব তো আমাদের নিজেদেরই নেওয়া লাগবে। এই তো ঠিক বলেছিস, আমাদের ভবিষ্যৎ পরিবেশ বান্ধব হতে হবে। ছোট কিছুই তৈরি হোক, বড় কিছুর পথ চালা। তাহলে আসো আমরা দুজন মিলে প্রতিজ্ঞা করি, পলিথিন ব্যবহার বন্ধ করি, পরিবেশ বান্ধব দেশ গড়ি। চল বন্ধু, তুই যে ময়লাটা ফেলাইছিলি সেটা উঠে আমরা আবার নির্দিষ্ট স্থানে ফেলাই। আচ্ছা চল বন্ধু। বন্ধু, আজ থেকে যাদের সাথে দেখা হবে তাদেরকে পরিবেশ বিষয়ে সচেতন করবো। ওকে বন্ধু, তাহলে কাল থেকে আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ চল। এ বন্ধু, এদিকে আয়। বন্ধু, তোমাকে দাইতে 5 মিনিট সময় হবে? একটা জিনিস দেখাইতাম। জি হবে। চলো। আচ্ছা বন্ধু, তোরা দেখলাম যে খাবার খাইতে খাইতে যে প্রোটিনটা রয়েছে, প্রোটিনটা ড্রেনে ফেলাইছিস। ওই সময় দেখলাম তোরা যে প্রোটিন গুলো ফেলাস, প্রোটিনটা পানিতে যে সময় আমাকে ড্রেনে ফেলাস, বিভিন্ন সাইডে ভাসে ভাসে যায়, ভাসে ভাসে গেলে এক জায়গাটায় গিয়ে জমাট হয়ে যায়। জমাট হলে পানি সরতে পারে না প্রোটিনের কারণে। তো এগুলো আমাদের করা উচিত না, কারণ এই প্রোটিন যদি মাটিতেও মিশে যায় তাহলে মাটিতে পচে না প্রোটিন, অনেকদিন ধরে ওই প্রোটিনের জমাট হয়ে থাকে, মাটিতে সহজে প্রোটিন পচতে চায় না। দেখ বন্ধু, প্রোটিন দেখ কিরকম এই বিভিন্ন এইসব রয়েছে, এইসব জায়গায় যে সময় জমাট হবে, জমাটারই এক সময় পানি আটকে যাবে, এখান থেকে পানি আর যাইতে পারবে না। এই জন্য আমাদের সবসময় সচেতন হওয়া উচিত যে প্রোটিন টেনে না ফেলাই, আমাকে প্রোটিন না মানে কোনো কিছু না কাজ করাই ভালো। চলো আমরা ইডিএস এর আশেপাশের আঙিনা পরিষ্কার করি সবাই মিলে।
পলিথিন ব্যবহার বন্ধ করে, পলিথিন ব্যবহার বন্ধ করে, পলিথিন ব্যবহার বন্ধ করে। ভাই চকলেট আছে একটা দামের? দেন তো 5টা। পলিথিন দেন না, কাগজ উঠে যাবে।